হরিনাম সুকীর্তনা কীর্তিধরং ধরণী গত জীবগণার্তিহরম হর নারদ মাধব গীত গুণং গুণহীনমদেকগতিং হি ভজে গুণহীনমদেকগতিং হি ভজে। পতিত পাবন শ্রীল গুরু মহারাজ কি জয়। অষ্টোত্তর শতশী শিলা প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত सरस्वती गोस्वामी ठाकुर जी की जय। सपार शास्त्र गुरु महाराज जी की जय। सपार शास्त्र प्रभुपाद की जय। अवधूत कुलोचरामणि शिला गौर दासबाजी महाराज जी की जय। श्री शिला सच्चिदानंद भक्त ठाकुर महाशय की जय। श्री रूपानुग आचार्य वर्ग की जय। भयानंदी समागत भक्तवृंद की जय। प्रभुपाद श्री सरस्वती ठाकुर এই গ্রন্থ রচয়িতা শ্রী চৈতন্য মঠাচার্য প্রভুপাদ অনুকম্পিত ওং বিষ্ণুপাদ শ্রীশ্রীমদ ভক্তি কুসুম সমন গোস্বামী মহারাজ। প্রভুপাদ ছিল সরস্বতী ঠাকুর গ্রন্থের সপ্তদশ অধ্যায় গৌরমন্ত্রের নিত্যত্ব প্রতিষ্ঠা। অদ্বয় জ্ঞানতত্ত্ব স্বয়ংরূপ ভগবান, মাধুর্য লীলায় শ্রী শ্যামসুন্দর এবং ঔদার্য লীলায় শ্রী গৌরাঙ্গ সুন্দর। স্বয়ংরূপের ঐশ্বর্য প্রকাশ বিগ্রহ বৈকুণ্ঠেশ্বর শ্রী নারায়ণ। ঔদার্য লীলাময় বিগ্রহ শ্রী গৌর সুন্দর স্বয়ং ভগবান হইয়াও আচার্য লীলায় মায়াবাদীর নিজেকে ব্রহ্মকল্পনা রূপ ভ্রান্তি নিরসনকল্পে জীবের শুদ্ধ স্বরূপ প্রদর্শনার্থ বলিয়াছেন, নাহং বিপ্র ন চ নরপতির নাপি বৈশ্য ন শূদ্র নাহং বর্ণী ন চ গৃহপতির নো বনস্থ জ্যোতির্বা কিন্তু প্রদ্যন নিখিল পরমানন্দ পূর্ণামৃতাব্ধের গোপী ভর্তুঃ পদকমলয়োর দাস দশানুদাস। আমি ব্রাহ্মণ নহি, ক্ষত্রিয় রাজা নহি, বৈশ্য বা শূদ্র নহি, অথবা ব্রহ্মচারী নহি, গৃহস্থ নহি, বানপ্রস্থ নহি, সন্ন্যাসীও নহি, কিন্তু আমি উন্মিলিত অর্থাৎ নিত্য স্বতঃ প্রকাশমান নিখিল পরমানন্দপূর্ণ অমৃত সমুদ্ররূপ শ্রীকৃষ্ণের পদকমলের দাসানুদাস। শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু স্বয়ং ভগবান হইলেও মায়াবাদীর জীবকে ব্রহ্মরূপে স্থাপনের প্রচেষ্টা গড়হনকল্পে কেহ তাহাকে ভগবান বলিলে তিনি অসন্তুষ্ট হইয়া কর্ণে হস্ত প্রদানপূর্বক বলিতেন, জীবাধমে কৃষ্ণজ্ঞান কভু না করিবে। কিন্তু আচার্য লীলায় দৃঢ়ভাবে এই কথা পুনঃ পুনঃ বলিয়াও তিনি অন্তরঙ্গ পার্ষদগণের নিকটে আত্মগোপন করিতে পারেন নাই। শ্রীধাম মায়াপুরে শ্রীবাসাঙ্গনে মহাপ্রকাশ লীলায় বিষ্ণুখট্টায় উপবেশনপূর্বক স্বীয় ভগবৎ স্বরূপ প্রদর্শন ও বরপ্রদান, শ্রী নিত্যানন্দ প্রভুকে ষড়ভুজ প্রদর্শন, পুরীতে সার্বভৌম ভট্টাচার্যকে ষড়ভুজ প্রদর্শন, গোদাবরী তীরে শ্রী রামানন্দ রায়কে রসরাজ মহাভাব দুই এক রূপ প্রদর্শন প্রভৃতি তাহার প্রকৃষ্ট প্রমাণ। কিন্তু অভক্তগণের পক্ষে ভগবদ্রূপ দর্শন বা ভগবত্তা জানা কখনোই সম্ভবপর নহে, কারণ তিনি অধক্ষজ অর্থাৎ মাইক ইন্দ্রিয় জ্ঞানের অতীত। এই জন্যই শাস্ত্রবচন ভক্ত্যা ভগবান গ্রাহ্যঃ ন বুদ্ধ্যা ন চ টিকয়া। ভারতের অদ্বিতীয় নৈয়ায়িক ও বৈদান্তিক পণ্ডিত শ্রী বাসুদেব সার্বভৌম ভট্টাচার্য একদিন শ্রী চৈতন্যদেবকে যুবক সন্ন্যাসী মাত্র মনে করিয়া তাহাকে বেদান্ত শিক্ষা প্রদান দ্বারা তাহার বৈরাগ্য সংরক্ষণের জন্য যত্নপর হইয়াছিলেন। তাহার ভগ্নিপতি শ্রী গোপীনাথ আচার্য শ্রী চৈতন্যদেবকে ভগবান বলিলে শ্রী সার্বভৌম তাহা বিশ্বাস করিতে না পারিয়া উপহাস করিয়াছিলেন।
কিন্তু তাহার সৌভাগ্যক্রমে শ্রীচৈতন্যদেবের সহিত বেদান্ত বিচারে সম্পূর্ণভাবে পরাজিত হইয়া যখন তাহার কৃপালাভে সমর্থ পাইয়াছিলেন, তখন তাহাকে ভগবদ্রূপে উপলব্ধি করিয়া উল্লাসভরে কীর্তন করিয়াছিলেন। বৈরাগ্য বিদ্যা, নিজভক্তি যোগ, শিক্ষার্থমেকঃ পুরুষঃ পুরাণঃ, শ্রীকৃষ্ণ চৈতন্য শরীরধারী কৃপাম্বুধির্যস তমহং প্রপদ্যে। কালান্নষ্টং ভক্তিযোগং নিজং যহ প্রাদুষ্কর্তুং কৃষ্ণ চৈতন্য নামা আবির্ভূতস্তস্য পদারবিন্দে গাঢ়ং গাঢ়ং লিয়তাং চিত্তভৃঙ্গঃ। বৈরাগ্য বিদ্যা ও নিজভক্তি যোগ শিক্ষা প্রদানের জন্য শ্রীকৃষ্ণ চৈতন্য রূপধারী একটি সনাতন পুরুষ সর্বদা কৃপা সমুদ্র, তাহার পাদপদ্মে আমি প্রপন্ন হই। কালে নিজ ভক্তিযোগকে বিনষ্টপ্রায় দেখিয়া যে কৃষ্ণ চৈতন্য নামা পুরুষ তাহা পুনরায় প্রচার করিবার জন্য আবির্ভূত হইয়াছেন, তাহার পাদপদ্মে মদীয় চিত্তভৃঙ্গ গাঢ়রূপে লীন হউক। ভগবৎ কৃপা ব্যতীত ভগবানকে অন্য কোনো উপায়ে জানিবার সম্ভাবনা নাই। তিনি অধৈর্য তত্ত্ব বলিয়া প্রত্যক্ষ ও অনুমান এবং তদন্তর্গত সমস্ত প্রমাণ ভগবত তত্ত্ব নিরূপণে সম্পূর্ণ অসমর্থ। ভগবৎ কৃপারূপে অবতীর্ণ বেদ প্রমাণ, শ্রুতি প্রমাণ বা শব্দ প্রমাণ দ্বারা মাত্র ভগবত তত্ত্ব জানা যায়। মায়া নির্মুক্ত ভগবৎ পার্ষদগণ তাহা অবগত হইয়া শ্রদ্ধালু স্নিগ্ধ স্বভাব বিনীত শিষ্যবৃন্দকে জানাইয়া থাকেন। শ্রী চৈতন্যদেবের ভগবত্তা সম্বন্ধে বহু শাস্ত্রীয় প্রমাণ আছে, কিন্তু বহির্মুখ পণ্ডিতস্মন্য ব্যক্তিগণ তাহা দেখিয়াও ভাগ্যহীনতাবশতঃ কুতর্ক দ্বারা অন্যরূপ ব্যাখ্যা করেন। ভক্তগণ তাহাদের সেই সকল কুতর্কে কর্ণপাত না করিয়া নিত্যসিদ্ধ গুরুবর্গের পাদপদ্মাশ্রয়ে অতিশয় প্রীতির সহিত সেই সকল শাস্ত্রবচন শ্রবণ, কীর্তন ও স্মরণ করিয়া অতীব উল্লসিত হন। আমাদের ভক্ত পাঠকগণকে সেই চিদানন্দ প্রদানের জন্য আমরা শ্রী গৌরসুন্দরীর ভগবত্তা সম্বন্ধে কয়েকটি শাস্ত্রীয় বচন নিম্নে উদ্ধৃত করিতেছি। শ্রুতি প্রমাণ: গৌরঃ সর্বাত্মা, মহাপুরুষ মহাত্মা, মহাযোগী, ত্রিগুণাতীতঃ, সত্রিরূপ ভক্তিং লোকে কাশ্যতীতি। শ্রী চৈতন্যোপনিষৎ। তমীশ্বরাণং পরমং মহেশ্বরং তং দেবতানাং পরমঞ্চ দৈবতম পতিং পতীনাং পরমং পরস্তাৎ বিদাম দেবং ভুবনেশমিড্যম। মহান প্রভুর্বৈ পুরুষঃ সত্যশৈষঃ প্রবর্তকঃ সুনির্মলা মীমাং প্রাপ্তিমিশানো জ্যোতিরব্যয়ঃ। যদা পশ্যঃ পশ্যতে রুক্মবর্ণং কর্তারমীশং পুরুষং ব্রহ্মযোনিম। শ্বেতাশ্বর। তন্ত্র প্রমাণ: পূর্ণক্ষেত্রে নবদ্বীপে ভবিষ্যামি শচীসুতঃ। কৃষ্ণ জামল। অধবাহং ধরাধামে ভূত্বা মদ্ভক্তরূপধৃক্ মায়ায়াং চ ভবিষ্যামি কলৌ সংকীর্তনাগমে। ব্রহ্মজামল। স্মৃতি প্রমাণ: সুবর্ণবর্ণ হেমাঙ্গ বরাঙ্গশ্চন্দনাঙ্গদি সন্ন্যাসকৃচ্ছমঃ শান্ত নিষ্ঠা শান্তি পরায়ণঃ। মহাভারত। য এব ভগবান কৃষ্ণ রাধিকা প্রাণবল্লভঃ সৃষ্টাদৌ স জগন্নাথো গৌর আসি মহেশ্বরী। অনন্ত সংহিতা। পুরাণ প্রমাণ: কলেহে প্রথম সন্ধ্যায়াং গৌরাঙ্গ অহং মহীতলে ভাগীরথী তটে রম্যে ভবিষ্যামি শচীসুতঃ। পদ্মপুরাণ। কলিনা দহ্যমানানাং পরিত্রাণায় তনুভৃতাং জন্ম প্রথম সন্ধ্যায়াং করিষ্যামি দ্বিজাতিষু।
अहं पूर्णो भविष्यामि युगलसन्धौ विशेषतः मायापुरे नवद्वीपे भविष्यामि शचीसुतः कलौ प्रथमसन्ध्यायां लक्ष्मीकान्त भविष्यति दारुब्रह्म समीपस्थः सन्यासी गौरविग्रह गरुड़ पुराण। शुद्धो गौरः सुदीर्घांग स्त्रीश्रोत स्थिर संभवः दयालुः कीर्तनग्राही भविष्यामि कलौ युगे कलौ संकीर्तनारंभे भविष्यामि शचीसुतः वायुपुराण। दिविजा भुवि जायध्वं भक्तरूपिणः कलौ संकीर्तनारंभे भविष्यामि शचीसुतः अहमेव द्विजश्रेष्ठः नित्यं प्रच्छन्न विग्रहः भगवद्भक्तरूपेण लोकं रक्षामि सर्वदा नारदीय पुराण। अन्तः कृष्णो बहिर्गौरः साङ्गोपाङ्गाष्टपार्षदः शचीगर्भे समाप्नुयां माया मानुषकर्मकृत् स्कंद पुराण। कलौ घोरतमश्छन्नन् सर्वानाचार वर्जितान् शचीगर्भे संभूय तारयिष्यामि नारद वामन पुराण। आनन्दाश्रु कला रोमहर्षपूर्णं तपोधन सर्वे मामेव द्रक्ष्यन्ति कलौ सन्न्यासरूपिणं भविष्य पुराण। अहमेव कचिद्ब्रह्मन् शर्या शास्त्रमाश्रितः हरिभक्तिं ग्राहयामि कलौ पाप हतान्नवान् उपपुराण। पुराणराज श्रीमद् भागवत प्रमाण। इत्थं नृतिर्जगृषि देव झषावतारैर् लोकान् विभावयसि हंसि जगत् प्रतिपान् धर्मं महापुरुषपाशि युगानुवृत्तं छन्नः कलौ यद्भव स्त्रीयुगो अथ सत्वम। सप्तम स्कंध नवमोध्याय 38 श्लोक। आसन वर्णाश्रयो झस्य गृह्णतो नुजुगं तनु शुक्लो रक्तस्तथा पीत इदानीं कृष्णतांगतः। दशम स्कंध अष्टम अध्याय 13 श्लोक। कृष्णवर्णं तिशाकृष्णं सांगपांगाष्टपार्षदं यज्ञैः संकीर्तनप्रायैर् जजन्ति हि सुमेधसः। एकादश स्कंध पंचम अध्याय 32 श्लोक। ध्येयं सदा परिभवग्न मभीष्ट दोहं तीर्थास्पदं शिव विरिञ्चि नूतं शरण्यं भृत्तार्तिहं प्रणतपाल भवाब्धिपोतं वंदे महापुरुष ते चरणारविन्दम्। एकादश स्कंध पंचम 33। त्वक्ता सुदुस्तज सुरेप्सि तराज्यलक्ष्मीं धमिष्ट आर्यवचसा यदगादरण्यं मायामृगं द्वैतयेप्सि तमन्वधावद् वंदे महापुरुषते चरणारविन्दम्। एकादश स्कंध पंचम 34। নিজে তো সংস্কৃত উচ্চারণ জানি না, তারপরেও শ্লোকগুলো পড়ার মতো আমার জিভ নেই, ক্ষমা করবেন। শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু বলিয়াছিলেন, তাহার অন্তর্ধানের পরে তাহার নাম ও অর্চা এই দুই অবতার থাকিবে। শ্রী গৌর নিত্যানন্দ নামে অপরাধের বিচার নেই। নাম লইতে প্রেম দেয় বহে অশ্রুধার। শ্রী গৌর সুন্দরের ভূশক্তি প্রেমভক্তি স্বরূপিণী শ্রী বিষ্ণুপ্রিয়া দেবী স্বয়ং শ্রী শ্রী গৌরসুন্দরের অর্চা বিগ্রহ সেবা প্রকাশ করিয়াছেন। তদ্ব্যতীত কালনা, কাটোয়া, শ্রীখণ্ড, খেতড়ি প্রভৃতি স্থানে সমসাময়িক কালে শ্রীমন মহাপ্রভুর অর্চা সেবা প্রকাশিত হইয়াছে। বিভিন্ন স্থানে যখন ওই প্রকারে স্বয়ং ভগবান রূপে শ্রী গৌরসুন্দরের অর্চা সেবিত হইতেছিলেন, তখন একদল কর্মজড় স্মার্ত ইহার বিরুদ্ধাচরণে বদ্ধপরিকর হইল। তাহারা জনৈক প্রতিপত্তিশালী ধনাঢ্য ব্যক্তির সহায়তায় মহাপ্রভুর অর্চা সেবাকারীগণের উপর অতিশয় নৃশংস উৎপাত আরম্ভ করিল। গঙ্গার গতি পরিবর্তনে শ্রী মায়াপুর হইতে কৈলদ্বীপে স্থানান্তরিত
শ্রী বিষ্ণুপ্রিয়া দেবীর সেবিত শ্রীমন মহাপ্রভুর অর্চাও উহাদের অত্যাচারের ভয়ে তৎকালীন সেবক মৃত্তিকাভ্যন্তরে লুক্কায়িত রাখিয়াছিলেন। উপায়ান্তর না দেখিয়া মহাত্মা তোতারাম দাস বাবাজি প্রতিপক্ষগণকে বিচারার্থ এক সভায় আহ্বান করেন। প্রতিপক্ষীয় পণ্ডিতগণ বলেন, আমরা আর কোনো বিচার শুনিতে চাহি না। আমরা শুনিয়াছি গৌরাঙ্গ ভগবদ্ভক্ত ন চ পূর্ণ ন চাংসকঃ। এই বাক্যটি ব্যাখ্যা করিয়া আপনারা আমাদেরকে বুঝাইয়া দেন যে শ্রী গৌরাঙ্গ পূর্ণ ভগবান। শ্রীমৎ তোতারাম দাস বাবাজি মহাশয় বলিলেন, আপনাদের উদ্ধৃত বাক্যে তো শ্রী গৌরাঙ্গদেবকে পূর্ণ ভগবানই স্পষ্টরূপে বলা হইয়াছে। উহার অন্যয় এইরূপ, গৌরাঙ্গ ভগবদ্ভক্ত ন সহ চ নিশ্চিতসের পূর্ণ ন চ অংশকঃ। এই পণ্ডিতগণ বললেন, গৌরাঙ্গ ভগবদ্ভক্ত ন চ পূর্ণ ন চাংশকঃ। শ্লোকটির একরকম অর্থ করে তাঁরা ভেবেছিলেন যে গৌরসুন্দর ভগবানের ভক্ত, তিনি পূর্ণ তো ননই, তিনি অংশও নন, এই রকম অর্থ হয়, তাই ভেবেছিলেন। কিন্তু সেই শ্লোকটি শ্রীমৎ তোতারাম দাস বাবাজি ওই শ্লোকটি নিয়েই বলেন, আপনাদের শ্লোকই তো তার প্রমাণ। তিনি অন্যায় করে বললেন, অর্থাৎ শ্রী গৌরাঙ্গ ভগবদ্ভক্ত নহেন, শ্রী গৌরাঙ্গ ভগবদ্ভক্ত নহ স চ নিশ্চিতসের পূর্ণ ন চ অংশক। অর্থাৎ শ্রী গৌরাঙ্গ ভগবদ্ভক্ত নহেন, তিনি নিশ্চয়ই পূর্ণ ভগবান। অর্থাৎ শ্রী গৌরাঙ্গ ভগবদ্ভক্ত নহেন, তিনি নিশ্চয়ই পূর্ণ ভগবান, তিনি নিশ্চয়ই অংশ অবতারও নহেন। অর্থাৎ এই শ্লোকেই লেখা রয়েছে যে গৌরসুন্দর ভগবত ভক্ত মাত্র নন, গৌরসুন্দর ভগবত ভক্ত নন, তিনি নিশ্চয়ই পূর্ণ ভগবান, তিনি অংশ অবতারও নন, অর্থাৎ অংশী অবতারী। এই প্রকারের বিচার দ্বারা তিনি সভা জয় করেন। এক কথায় তাঁদের শ্লোকের প্রমাণ দিয়ে শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু যে স্বয়ং ভগবান, তাহা পরম বিদ্বান পূজ্যপাদ গৌড়ীয় বৈষ্ণবাচার্যগণ বহু গ্রন্থে প্রমাণসহ বর্ণন করিয়াছেন। কিন্তু তথাপি দেখিয়া না দেখে যত অভক্তের গণ, উলুকে না দেখে জইছে সূর্যের কিরণ। মাশ্চর্যাক্রান্ত পণ্ডিতস্মন্যগণ নির্মৎসর ভাগবত ধর্মের বাস্তব সত্য প্রচার স্তব্ধীভূত করিবার জন্য নানা প্রকার কুযুক্তি উত্থাপন করিয়া থাকেন। আলোকের নিম্নেই অন্ধকার থাকে এবং অন্ধকার আলোকের ঔজ্জ্বল্যই বিধান করিয়া থাকে। এই জন্যই বোধ হয় বাস্তব সত্য ভাগবত ধর্মের ঔজ্জ্বল্য প্রদর্শন কল্পেই ঐরূপ অবাস্তব কুতর্কের উত্থান চিরকালই ভগবতীর ইচ্ছায় হইয়া থাকে। কর্মজড় স্মার্তগণে শ্রীচৈতন্য মহাপ্রভুর তত্ত্ব ও শিক্ষার বিরুদ্ধে হীন অভিযান নিরাশকল্পে প্রভুপাদ শ্রীল সরস্বতী ঠাকুরকে প্রচণ্ডতম যুদ্ধ করিতে হইয়াছে। শুধু লেখনীর সাহায্যে নহে, বিভিন্ন স্থানে সভা আহ্বান করিয়া অপসম্প্রদায় সমূহের স্বরূপ প্রদর্শনপূর্বক পূজ্যপাদ গৌড়ীয় বৈষ্ণবগণের সুনির্মল প্রেমধর্মের দিকে নিরপেক্ষ সুধীগণের দৃষ্টি আকর্ষণ করিয়াছেন। একদা শহর নবদ্বীপের বড় আখড়ার নাট্যমন্দিরে এক বিদ্বজ্জনমণ্ডিত মহতী সভায় তিনি শ্রী গৌরাঙ্গ সুন্দরের নাম, রূপ, গুণ ও লীলার এবং শ্রী গৌরমন্ত্রের নিত্যত্ব শাস্ত্রযুক্তিমূলে উত্তমরূপে স্থাপন করিয়াছেন। শ্রীল প্রভুপাদের অজ্ঞাতসারে আমাদের পরম গুরুদেব ওং বিষ্ণুপাদ শ্রীল গৌরদাস পরমহংস বাবাজী মহারাজ সভার এক করে বসিয়া ওই ভাষণ শ্রবণপূর্বক অতিশয় উল্লসিত হইয়াছিলেন। পূজ্যপাদ গৌড়ীয় বৈষ্ণবগণ তাহা শ্রবণ করিয়া ভাষণান্তে উল্লাসভরে পুনঃ পুনঃ শ্রীল প্রভুপাদের জয়কীর্তন করিয়াছেন। তাহার প্রচারে এখন সর্বভারতে এবং ভারতের বাহিরেও শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর অর্চা পূজিত হইতেছেন। সুধীগণ শ্রী গৌরমন্ত্র লাভ করিয়া ধন্য হইতেছেন। শ্রীল সরস্বতী ঠাকুর ও তাহার পৃষ্ঠবিগ্রহ ত্রিদণ্ডী স্বামী শ্রীমৎ ভক্তিবিলাস তীর্থ মহারাজ হইতে শ্রী শ্রী গুরু গৌরাঙ্গ গান্ধর্বিকা গিরিধারীর মন্ত্র ও গায়ত্রী বৈষ্ণব সদাচারে থাকিতে প্রতিজ্ঞাবদ্ধ সুধীগণ প্রাপ্ত হইয়া ধন্য হইয়াছেন ও হইতেছেন। ধন্যবাদ।